वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मय्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय वदल श्रीमद राधारमण दास वैराग्य बाबाजी महाराज इति नामिने। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय वदल श्रीमद गौरनाथ दास इति नामिने। श्री राधा सम्मोहं शक्तिं सविशंग निवासिनीं त्वामं सततं वन्दे परां गुरुरूपाय त्रायस्व भो जगन्नाथ गुरु संसारपन्निना दग्धं मङ्गलदष्टं च त्वामहं शरणं गतः। पंचदत्तात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरे वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां श्रुतौ पङ्गुर्मम वन्दमतर्गतिं सर्वशुभदाम्बुजो राधामदन मोहनो दिव्यवृन्दारण्यकल्पद्रुमाद श्रीमद्रत्नाकर सिंहासनस्थो श्री श्री राधा श्रीवन्ददेवो वृषभे सेव्यमानो स्मरामि। श्रीमान रासरसरं वंशीवर्तनस्थित कलशंसनैर्वेणुर्गोपी गोपीनाथ श्रीयस्तु वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। कहानी बारा दे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री
কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে সুধী ভক্তবৃন্দ, আজ শুক্রবার 15ই আগস্ট। প্রতি শুক্রবারে এইরকম বিশেষ পাঠ থাকবে। আজকে একটা বিশেষ পাঠ, এই পাঠ সকালবেলা ছিল। এখন সকালে অসুবিধা থাকায় এই সন্ধ্যার সময় বা রাত্রে 8টার পরে, অর্থাৎ 8টা থেকে শুরু হওয়ার কথা, কিন্তু 5-10 মিনিট দেরি হয়ে যায়। প্রতি শুক্রবার এই পাঠ চলবে, বিভিন্ন গ্রন্থ পাঠ হবে। পাঠ বাংলাতে হবে, এই শুক্রবারের পাঠটা বাংলাতে হবে। প্রথমে আমি পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ। এই গ্রন্থ
ইস্কনের প্রকাশিত। 4th অধ্যায় জ্ঞানযোগ, জ্ঞানযোগের 27 নম্বর শ্লোক। এখানে অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। আমি প্রভুপাদের প্রকাশিত, ইস্কনের প্রকাশিত এই গ্রন্থগুলো পড়ি, ছোটবেলা থেকেই পড়ি। আমার খুব ভালো লাগে, আমার ভালো লাগে, তাই আমি সবাইকে কিছু কিছু পাঠ করে শোনাচ্ছি। আমি যে আনন্দ পাই সেই আনন্দ যেন সবাই পেতে পারেন, এই হচ্ছে ব্যাপার। এটা একটা সৎসঙ্গ। হ্যাঁ, আমার যখন এত ভালো লেগেছে, কৃষ্ণ কথা, সব কৃষ্ণ কথা, এই গ্রন্থগুলো পাঠ করলে ভক্তি জাগে, কৃষ্ণ ভক্তি জাগে। তাই আমার খুব ভালো লাগে। আমি পাঠ করি, আমি পড়ি, নিজে পড়ি এবং পাঠ করে সবাইকে শোনাবার চেষ্টা রাখি। সর্বানিন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ যুব্যতি জ্ঞান দীপিতে। মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। তাৎপর্য: এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যুগ পদ্ধতির কথা বলা হয়েছে। পতঞ্জলি যুগসূত্রে আত্মাকে প্রত্যগাত্মা এবং পরাগাত্মা নামে অভিহিত করা হয়েছে। আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে, তখন তাকে বলা হয় পরাগাত্মা। কিন্তু যখনই জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সম্ভোগ থেকে আসক্তি রহিত হয়, তখন তাকে বলা হয় প্রত্যগাত্মা। জীবদেহের অন্তরে 10 রকমের বায়ু সঞ্চিত থাকে, সক্রিয় থাকে। জীবদেহের অন্তরে 10 রকমের বায়ু সক্রিয় থাকে। নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে এটা অনুভব করা যায়। পতঞ্জলির যোগদর্শন শিক্ষা দেয় কিভাবে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে আত্মাকে জড় বন্ধন থেকে মুক্ত করা যায়। এই যোগ পদ্ধতি অনুসারে প্রত্যাগাত্মাই হচ্ছে চরম উদ্দেশ্য। এই প্রত্যাগাত্মা হচ্ছে প্রাকৃতিক কর্মের প্রত্যাহার। ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় পরস্পরের উপর ক্রিয়া করে। যেমন শ্রবণ ইন্দ্রিয়ের জন্য কান, দৃষ্টির জন্য চোখ, ঘ্রাণ ইন্দ্রিয়ের জন্য নাক, আস্বাদনের জন্য জিহ্বা এবং স্পর্শের জন্য ত্বক। এরা সকলেই নানা রকম বহির্মুখী কাজকর্ম করে চলেছে। প্রাণবায়ুর জিহ্বার প্রভাবে এটা হয়, তো প্রাণবায়ুর ক্রিয়ার প্রভাবে এটা হয়। অপানবায়ুর প্রভাব অধোগামী, ব্যানবায়ুর প্রভাবে সংকুচন প্রসারণ হয়। সমান বায়ু সমতা বজায় রাখে, আর উদান বায়ু ঊর্ধ্বগামী। প্রবুদ্ধ মানুষ এদের সকলকে আত্মতত্ত্বানুসন্ধানে নিযুক্ত করে। এখানে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত পুরাণ।
প্রতি গ্রন্থ থেকে কিছু কিছু পাঠ করে শোনাচ্ছি। বিন্দু বিন্দু বৃষ্টি সাগরের সৃষ্টি। কৃষ্ণ কথা অল্প শুনলেও সেটা মহাসমুদ্রের কাজ করে, মহাসমুদ্রের মতো। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ ভরে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 16 নম্বর অধ্যায় 6 নম্বর শ্লোক। শ্রীকৃষ্ণের কালীয় দমনের পাঠ চলছে। তং চণ্ড বেগ বিষ বীর্য মবেক্ষ্য তেন দুষ্টাং নদীঞ্চ খল সংযমনাবতার কৃষ্ণ কদম্ব মধিরুজ্য তত অতিতুঙ্গম আস্ফুট্য গাঢ়র সন নিয়পতদ বিশদে। কালীয়নাগ তার ভয়ঙ্কর শক্তি সম্পন্ন বিষে কিভাবে যমুনা নদীকে দূষিত করেছিল শ্রীকৃষ্ণ তা অবলোকন করেছিলেন। যেহেতু বিশেষত খল অসুরগণকে দমন করার জন্য চিন্ময় জগৎ থেকে কৃষ্ণ অবতরণ করেছিলেন, তাই ভগবান অবিলম্বে একটি সুউচ্চ কদম্ব বৃক্ষের শীর্ষে আরোহণ করে নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করলেন। তিনি তার কোমর বন্ধনীকে দৃঢ় করলেন, তার বাহুতে চাপড় মারলেন এবং তারপর সেই বিষাক্ত জলে নিপতিত হলেন। কালীয়নাগ, সেই যে কালীয় দমনের কালীয়নাগ, তার ভয়ঙ্কর শক্তি সম্পন্ন বিষে কিভাবে যমুনা নদীকে দূষিত করেছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তা অবলোকন করেছিলেন। সেই বিষাক্ত জল পান করে জীবজন্তুরা মারা যাচ্ছে, সমস্ত বাতাস, আকাশ বাতাস সব দূষিত হয়ে যাচ্ছে। এই রকম দেখেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অবলোকন করেছিলেন, দেখেছিলেন। যেহেতু বিশেষত খল অসুরগণকে দমন করার জন্য চিন্ময় জগৎ থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেছিলেন, তাই ভগবান অবিলম্বে একটি সুউচ্চ কদম্ব বৃক্ষের শীর্ষে আরোহণ করে নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করলেন। কৃষ্ণ তার রাখাল ছেলেদের, সেই রাখাল বালকদের সঙ্গে যখন খেলা করছিলেন বল নিয়ে, তখন সেই বল এই কালীদহ জলে পড়ে গিয়েছিল। সেই বল আনবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আসল উদ্দেশ্য ছিল এই কালীয়নাগকে দমন করা। হ্যাঁ, তাই বল আনার উপলক্ষ করে একটা কদম্ব বৃক্ষের উপরে উঠে গেলেন। সেই কদম্ব বৃক্ষ থেকে উঠে প্রস্তুত করলেন সেই কালীয়নাগের সঙ্গে যুদ্ধ করার জন্য, নিজেকে প্রস্তুত করলেন। তিনি তার কোমর বন্ধনীকে দৃঢ় করলেন, কোমর বন্ধনীকে দৃঢ় করলেন, তার বাহুতে চাপড় মারলেন, এভাবে তার বাহুতে চাপড় মারলেন, মানে খুব নিজেকে শক্তিশালী করছেন, মানে খুব শক্তিশালী একজন বীর এইভাবে দেখাচ্ছেন। সেই কালীয় নাগের সঙ্গে যুদ্ধ করার জন্য এভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং তারপর সেই বিষাক্ত জলে নিপতিত হলেন। তারপর সেই বিষাক্ত জলে নিপতিত হলেন, পড়লেন লাফ মেরে পড়েছিলেন।
তাৎপর্য আচার্যগণের মতানুসারে এইসব অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লিখে রেখেছেন। আমি শুধু পড়ে শোনাচ্ছি, কারণ এরকম মহান ভক্তের লিখা, তাতে ভুল ত্রুটি থাকে না। তাতে সেগুলো পড়লে ভক্তি জাগে, তাই আমি পড়ছি। আচার্যগণের মতানুসারে, তাৎপর্য বলছি কি, আচার্যগণের মতানুসারে কালিয়ের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি রূপে শ্রীকৃষ্ণ তার কেশগুচ্ছকেও দৃঢ়ভাবে বেঁধেছিলেন। শ্রীকৃষ্ণেও তার লম্বা লম্বা চুল, খুব সুন্দর চুল, সেটাকেও ভালো মতে বেঁধেছিলেন, দৃঢ়ভাবে বেঁধেছিলেন। এভাবে কালীয় নাগের সঙ্গে যুদ্ধ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, বালকরূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এই গোপ বালকরূপী, মা যশোদার সন্তান রূপী, নন্দ মহারাজের সন্তান রূপী, সেই গোপ বালক রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং প্রস্তুত হয়ে সেই বিষাক্ত জলে নিপতিত হয়েছিলেন। বিষাক্ত জলে লাফ দিয়ে পড়েছিলেন। এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ হলো। কিছু কিছু সামান্য কৃষ্ণ কথা শুনলেও অপরিসীম আনন্দ উপলব্ধি হয়। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার দ্বিতীয় পরিচ্ছেদের 97 নম্বর পংক্তি। কৃষ্ণের স্বরূপের হয় সর্বিধ বিলাস, প্রাভব বৈভব রূপের দ্বিবিধ প্রকাশ। কৃষ্ণের স্বরূপের হয় সর্বিধ বিলাস, প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 6 ভাবে বিস্তার করে আনন্দ উপভোগ করেন। শ্লোকার্থ, এই শ্লোকের অর্থ এবং তাৎপর্য এগুলো লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ স্বামী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে যিনি লিখেছেন তার নাম বলতে হয়। আমাদের জন্য, জগতের মঙ্গলের জন্য লিখে গেছেন, তার নাম যদি আমরা উল্লেখ না করি সেটা একটা অপরাধ বোধ হয়। যিনি আমাদের এত বড় সম্পদ দিয়েছেন, এত উপকার করছেন, তার নাম উল্লেখ করতে হয়। তাতে সবার মঙ্গল হয়, নিজেরও মঙ্গল হয়, তার একটা কৃপা পাওয়া যায়। মহান একজন ভক্ত, তিনি সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দান করেন, তাই তার নাম উচ্চারণ করতে হয় শ্রদ্ধা ভক্তির সহিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 6 ভাবে বিস্তার করে আনন্দ উপভোগ করেন। তার 2টি প্রকাশ হচ্ছে প্রাভব এবং বৈভব। তাৎপর্য, শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত রূপের বিভিন্ন প্রকাশের বর্ণনা করেছেন। প্রথমে ভগবান নিজেকে প্রাভব এবং বৈভব এই 2টি রূপে প্রকাশ করেন। প্রাভব রূপ শ্রীকৃষ্ণের মতোই সর্বশক্তিমান এবং বৈভব রূপ ভগবানের পূর্ণ শক্তি থেকে কিঞ্চিত কম শক্তি সম্পন্ন। শক্তির তারতম্যে
প্রভুত্বের প্রাবল্যে প্রাভব প্রকাশ, প্রভুত্বের প্রাবল্যে প্রাভব প্রকাশ এবং বিভূত্বের প্রাবল্যে বৈভব প্রকাশ হয়। শক্তির তারতম্যে প্রভুত্বের প্রাবল্যে প্রাভব প্রকাশ এবং বিভূত্বের প্রাবল্যে বৈভব প্রকাশ হয়। প্রাভব প্রকাশ আবার দু প্রকার, স্থায়ী এবং অস্থায়ী। মোহিনী, হংস, শুক্ল প্রভৃতি অবতার অস্থায়ী, বিশেষ কোনো যুগে এদের প্রকাশ হয়। এই যে সমুদ্র মন্থনের সময় মোহিনী রূপ ধারণ করেছিলেন ভগবান বিষ্ণু, তার কথা বলা হচ্ছে। এই রকম অবতার মোহিনী, হংস, শুক্ল প্রভৃতি অবতার অস্থায়ী, বিশেষ কোনো যুগে এদের প্রকাশ হয়। অন্যান্য প্রাভবেরা যারা জড়জাগতিক বিচারে খুব বেশি যশস্বী নন, তারা হচ্ছেন ধন্বন্তরী, ঋষভ, ব্যাস, দত্তাত্রেয় এবং কপিল। কূর্ম, মৎস্য, নরনারায়ণ, বরাহ, হয়গ্রীব, কৃষ্ণিগর্ভ, বলদেব, যজ্ঞ, বিভু, সত্যসেন, হরি, বৈকুণ্ঠ, অজিত, বামন, সার্বভৌম, বিশ্বক্সেন, ধর্মসেতু, সুদামা, যোগেশ্বর এবং বৃহৎ ভানু, এই অবতারেরা হচ্ছেন ভগবানের বৈভব প্রকাশ। এখানে আজকের চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হল। এখন পড়তে যাচ্ছি শ্রীল রূপ গোস্বামীকৃত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। ভক্তি রসামৃত সিন্ধু, ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ ওই পাঠের। কৃষ্ণার্থে ভোগাদি ত্যাগ, কৃষ্ণার্থে ভোগাদি ত্যাগ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্য ভোগাদি ত্যাগ, এই যে ভোগ বিলাস ইত্যাদি ত্যাগ। পদ্মপুরাণে বলা হয়েছে, যে মানুষ প্রাকৃত ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করে ভগবত ভক্তির পন্থা অঙ্গীকার করেছেন, বিষ্ণুলোকের সমস্ত ঐশ্বর্য তার জন্য প্রতীক্ষা করছে। পদ্মপুরাণে বলা হয়েছে, যে মানুষ প্রাকৃত ইন্দ্রিয় তৃপ্তি, প্রাকৃত ইন্দ্রিয় হচ্ছে এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এইসব ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, এইসব ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করে ভগবত ভক্তির পন্থা অঙ্গীকার করেছেন, ইন্দ্রিয় তৃপ্তির দিকে ধাবিত না হয়ে ভগবত ভক্তির দিকে ধাবিত হচ্ছেন, ভগবত ভক্তিকেই অঙ্গীকার করছেন, ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করে ভগবত ভক্তির পন্থা অঙ্গীকার করেছেন, বিষ্ণু লোকের সমস্ত ঐশ্বর্য তার জন্য প্রতীক্ষা করছে। ভগবানের জন্য যিনি সমস্ত ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করেছেন, ভগবত ভক্তি অঙ্গীকার করেছেন, তার জন্য বিষ্ণু লোকের সমস্ত ঐশ্বর্য অপেক্ষা করছে। ভগবানের জন্য যদি সব ত্যাগ করে, ভগবান তাকে সব দিতে প্রস্তুত হয়ে যান। বিষ্ণু লোকের সমস্ত ঐশ্বর্য তার জন্য প্রতীক্ষা করছে। এখানে ভক্তিরসামৃত সিন্ধু পাঠ, ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ পাঠ শেষ হল। আজকের পাঠ এখানে শেষ হয়ে গেল। এই পাঠ প্রতি শুক্রবার রাত 8টা থেকে শুরু হবে।
এভাবে কিছু সময় পাঠ করা হবে। এই সব গ্রন্থ, প্রতিটি গ্রন্থ থেকে কিছু কিছু পাঠ করে শোনানো হবে, বেশি সময় লাগে না। সুতরাং ধৈর্য ধরে শুনবেন, আপনারা সবাই থাকবেন। প্রতি শুক্রবার কিন্তু এই পাঠ চলতে থাকবে। কতদিন চলবে সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু এভাবে চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তাই আমি সবাইকে জানিয়ে দিয়েছি প্রতি শুক্রবারে এই বাংলা পাঠ হবে। যারা বাংলা বুঝেন, জানেন, তারা সবাই উপভোগ করতে পারবেন। সুতরাং প্রতি শুক্রবার আপনারা এই পাঠ শ্রবণ করবেন, বিনম্র অনুরোধ রইল। জয় শ্রী শ্রী রাধা गिरिधारी की जय, जय श्री श्री निताई गौर पंचतत्व की जय, श्री श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, श्रीमद् भगवद गीता की जय, श्रीमद् भागवत पुराण की जय, श्री चैतन्य चरितामृत की जय, भक्ति रसामृत सिंधु ग्रंथ की जय। राधे श्याम।